আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকে সকাল সকাল উঠে গিয়েছি, আর আজকে আমার ছেলেকে নিয়ে হসপিটালে যাব চোখের ডাক্তার দেখাতে। তো সেখানে যাওয়ার পর কি হবে কি হচ্ছে সব কিছুই অবশ্যই আপনাদের কিছু অংশ তুলে ধরবো। তো এখানে আমি কিছু গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলিকে আগে পানি দিয়ে স্প্রে করে নিচ্ছি, কারণ সকাল সকাল ওদেরকে পরিচর্যা করাটাই আমার প্রথম কাজ। তো সবকিছু মিলিয়ে আগে ওদের এই গাছগুলোকে ভালো করে পানি দিয়ে দিচ্ছি, কারণ যখন রৌদ্র আসে তখন যেন গাছগুলো শুকিয়ে না যায়, মলিন না হয়ে যায়। তো এখন আমি গাছগুলোকে পানি দিয়ে, এখানে আমার একটা খাঁচা আছে, সেই খাঁচার পাখিগুলোকে কিছু খাবার দিবে এবং তাদেরকেও একটু স্প্রে করে দিব। ওরা গোসল করতে ভালোবাসে এবং আমার এটা কাজ, একদিন পর পর হোক ওদের একটু স্প্রে করে দিই, যাতে করে ওরা ভালো থাকতে পারে। আর এই তো এখন এসেছি আমি রান্নাঘরে। আমি সকাল সকাল যে রান্নাটা করব সে হলো সিম্পল, যে আমি আগে একটু চাপটি রুটি বানাবো, আর ডিম ভাজা করব, আর কিছু রং চা। আর যে রং চার ভিতর আমি দিব লবঙ্গ আর আদা ভালো করে ছেঁচে দিব, যাতে করে সকাল সকাল এই রং চাটা খেলে শরীরের জন্য ভালো, এবং গলা যখন ব্যথা করছে এই জন্য আমি রং চাটাই বানিয়ে নিলাম। তো প্রথমে তো ভালো করে আমি আটাটা ভালো করে ফেটে নিয়েছিলাম। এখন আস্তে আস্তে করে রুটিগুলি ভেজে নেব, কারণ বাচ্চাদের, বড় ছেলেটাকে খাওয়া দাওয়া করে পাঠিয়ে দিব। আর এখানে আমি নিজেও খেয়ে নেব, কখন না কখন আসি তখন, এই জন্য আর কি তাড়াতাড়ি করে কিছু অংশ বানিয়ে নিচ্ছি, যেহেতু আমি যাব, আমার ছেলে আর আমার আম্মু। আর এখন আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি। তো এখনও যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করে নেবেন, এবং যারা নতুন তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো লাগে একটা সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন। আর যাই হোক, আপনাদের কাছে আমার এতটুকুই আশা প্রত্যাশা, আপনাদের কাছে এতটুকুই আমার চাওয়া। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন সব সময় লাইক দিয়ে। এখন আমার আস্তে আস্তে তো রুটিগুলি ভেজে নিচ্ছি। তো এখন ডাক্তার কাছে যাব, দেখি ডাক্তার কি বলে, তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি খেয়ে নিচ্ছি তাড়াহুড়া করে, তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু ওইখানে ভালো সিরিয়াল ধরতে হয়। আর যেহেতু চক্ষু হাসপাতাল প্রাইভেট না, প্রাইভেটের তো কমও না, এখানে মনে করেন যে চক্ষু হাসপাতাল আমরা যেখানে ডাক্তার দেখাতে যাই, আমিও গিয়েছিলাম, আমার মা গিয়েছিল, তো ওইখানকার চিকিৎসা এত ভালো, তো সেজন্য আর কি যাওয়া। আর ছেলেটা দেখি কতদিন ধরে বলতেছে যে আম্মু আমার চোখে প্রবলেম, চোখে ঝাপসা দেখতেছে, চোখ ব্যথা করতেছে, এবং চোখে কিরকম পানি পড়ে, ব্যথা করে, তারপর টেরা টেরা হয়ে যায়, এটা আসলেই অনেক ভয়ঙ্কর কথা। তো না পেরে চিন্তা করলাম আজকে যাই, দেখি কি অবস্থা, তারপরে সব, কারণ বাচ্চাদের হেলামানি করলে যা হয় এখন বুঝতেছি। তো এখন ভাবছি যে পড়ালেখা করতে একটু সমস্যাও, করতে চায় না, হয়তো এরকম বলতেছে। তখন হাসপাতালে তো আব্দুল হামিদ ফাউন্ডেশন, যেই চক্ষু হাসপাতালটা গিয়েছিলাম, এই তো দেখুন, আমি যে 5:30 বাজে সব কিছু উঠে 6:30 বাজে এখানে রেডি হয়ে এসেছি, তারপরও দেখি এত লাইন, এত মানুষ, জানি না টিকিট পাবো কিনা, বা টিকিট কিভাবে কি করব। তারপরও একটু আমার আম্মু চালাকি করে একটা বয়স্ক মানুষের কাছে ধরিয়ে দিয়েছে যে একটু ওকে প্রথম টিকিটটা কেটে দিবে, তারপর 3 নাম্বার টিকিটটা কেটে আমরা গিয়েছিলাম। তো এই তো দেখি ডাক্তার অনেক কিছুই বলল, যে আপনার ছেলের অনেক প্রবলেম ধরা পড়েছে। তো সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করলো, এখন তাকে চশমা দিয়েছে, আর চোখে 3 মাস অবশ্যই চশমা রাখতে হবে, আর এখানে কিছু মেডিসিন দিয়েছিল। আর এখানে যদি আমার কথাগুলো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই এ তো আমার ছেলের যে চশমাটা, এটা নিয়ে আসছি।
ডাক্তার বলেছে এখানে ৩ মাস এই চশমাটা ব্যবহার করতে হবে। ৩ মাস পর ওনাদের সাথে দেখা করতে হবে। আর উনি বলেছে সারাক্ষণ এটা দিয়ে রাখতে। আর যেহেতু গোসল, নামাজ আর ঘুম ব্যতীত চশমাটা সবসময় দিয়ে রাখতে হবে। তো দেখি আল্লাহ তাআলার কাছে সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন একজন হাফেজ হয়ে কিছু পারা হাফেজ হয়েছে। আবার মাওলানা লাইনে পড়তেছে যে ওর জন্য দোয়া করবেন যেন ওর চোখের সমস্যাগুলো দূর হয়ে যায়। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি এখানেই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।